আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রান্না করতেছি, চিকেন ভুনা করতেছি, ব্রয়লার মুরগি ভুনা আর কি, কষাচ্ছি এখন। এখানে রান্না করতেছি, এটা কি, এটা খাসির মাংস চড়াইছি তেল ছাড়া, বুঝছেন। মাংস, আদা রসুন পেস্ট, পেঁয়াজ ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে দিছি, টমেটো দিছি একটা, আর যা যা মশলা দেওয়া লাগে সব দিয়ে চড়াই দিছি। মাংসের পানি, পেঁয়াজের পানি, টমেটোর পানি, তাইতে এখন সিদ্ধ হবে, ঠিক আছে। এখানে কেটে রাখছি আলু, গাজর, আর এর মধ্যে মটর দেব, দিয়ে একটা সবজি রান্না করব। চিকেনটা আমার আরও ৫-৬ মিনিট আমি কষাবো ভালো করে, কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এখানে কিছু আলু যে ওয়েজেসের মতো করে কেটে রাখছি, ওয়েজেসই বানাবো আমি খোসা সহ, ঠিক আছে। তো আগে ভালো করে সুন্দর করে ধুয়ে নিছি। ওয়েজেসটা আসলে খোসা ছাড়া বানালে ভালো হয় না আর কি, ঠিক আছে। আর এখানে কিছু গাজর আবার কেটে রাখছি, আমি ওটস রান্না করব আমার জন্য। এখন থেকে কিছুদিন আমি করব, মানে ভাত টাত খাওয়া একটু বাদ দিচ্ছি আর কি। আর রান্নাঘর ভীষণ মেস ছিল, সব গ্রোসারি অর্ডার করছে আজকে। তো আমি আলু পেঁয়াজগুলো ওই যে ওইখানে রাখছি সব। এর মধ্যে ডিম আছে, আচ্ছা ওটস রান্না করব, তার মধ্যে একটু পাতাকপিও দেব, মটর দেব, একটু সবজি টবজি দিয়ে রান্না করব আর কি। এর মধ্যেও গ্রোসারি এখনও রয়েছে, সম্পূর্ণ এখনও আমি সেট করে রাখতে পারিনি এখনও। বিসমিল্লাহ। এখন আমি এখানে আছে পালং শাক, ওই যে মাংসটা চড়াইছি তাই দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। অনেক মাটি ছিল, মানে বালু বালু ছিল, আমি সেগুলোর জন্য বালুটা যেন চলে যায় এজন্য ভিজায় রাখছিলাম পানির মধ্যে। এরপরে আমি এই যে গাছের গোড়া টোড়া যা আছে এগুলো সব ইয়ে করবো, মানে হাতে বালু লাগলে ভাল লাগে না, ঠিক আছে। এখন এটাকে সাফ করব, মাংস রান্না হইতে হইতে, সিদ্ধ হইতে হইতে। আজকে কাজ অনেক দিছে আমাকে, বুঝছেন, এত কাজ দিছে আজকে বলার বাইরে। তারপরেও কিছু করার নেই, কাজ করতে হবে। এই যে ফ্রুটসগুলো আবার ধুয়ে টুয়ে ফ্রিজে রাখতে হবে। দেখেন, দেখলে বুঝতে পারবেন এগুলো সব বালু, এই যে বালু জমা হয়ে গেছে। দেখাই আপনাদেরকে। আমি আবার কি করছি, এইটা দিয়ে যতই এটা চেপে রাখা হোক না কেন পানি চলে যায়, ঠিক আছে। আমি আবার ওর নিচে পলিথিন একটা দিয়ে তারপরে খুশে দিচ্ছি যাতে পানি না যায়। দেখেন বালি দেখা যাচ্ছে, কি পরিমাণে বালি দেখছেন। এটাই যা, তাড়াতাড়ি পানি যা। দেখেন কত মাটি জমা হয়েছে। স্পিনিচের শাক হলে মানে ওরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দেয়, তবে দাম বেশি নেয় অনেক। আর কার্ফুর, লুলু, আলমায়া এগুলোতে পরিষ্কার থাকে না বেশি একটা, মাটি টাটি সহই, এগুলো দাম কম নেয়। হয়তো এগুলো কত 1 থেকে 1.5 দিরহাম করে আটা নিছে। আর স্পিনিচ থেকে এতগুলো আনতে গেলে 50 থেকে 60 দিরহাম নিত, ঠিক আছে। স্প্যানিশ থেকে বেশিরভাগ আনে হচ্ছে ওই যে ব্রিটিশের ঘরে যায় কাজে, ওরাই আনে,
ওদের সাথে তো আর কারো তুলনা চলে না। ওদের ইনকাম বেশি, খরচ কম। ইনকাম বেশি, খরচও বেশি। এটাকে আবারও একবার ভিজাবো আর কি। দেখছেন, পলিথিন দিয়ে পুষে দিলাম। এরপরে এটাকে আমি ধোবো আস্তে আস্তে সুন্দর করে। আরও একবার ভিজাই দিলাম, বালি যদি আরও থাকে তা নিচে চলে যাবে। তারপরে পরে গোড়া টোড়া যা আছে, বেশি নাই, অল্প কিছুই আছে, সেগুলো আবার ইয়ে করে ফেলবো। এখন আমি কাজ করি, এগুলো ধুয়ে আবার রাখতে হবে। এভাবেই ধুয়ে রাখি, এগুলো সাফ এমনি। আরে একটা পচাও, দেখছো একটা পচে গেছে। স্ট্রবেরি না সত্যি খুব তাড়াতাড়ি পচে যায় স্ট্রবেরি। আরে এদিকে আবার আমার চিকেন জ্বলে না যায়, আমার লাগছে ঠান্ডা। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আপনারা তো পাচ্ছেন না। মশলা যত কষানো হয় যে কোনো খাবার তত বেশি মজা লাগে, সেটা মাছ হোক মাংস হোক। সবজিটা আমি এই কড়াইতেই রান্না করব, তো একটু পরে রান্না করব। মাংস গলতে অনেক টাইম লাগবে, আস্তে আস্তে গলুক। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখাবো আপনাদের কিভাবে কি রান্না করলাম। রান্না করার পরে আবার দেখাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পারলে শেয়ার করে দিন কারোর কাছে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আল্লাহ হাফেজ।